মায়ের সেবা যারা চালিয়েছেন তারা এসেছিলেন সাধক, তারপরে এলেন পুরোহিত সমাজ, আজ বর্তমান এসেছে দেশের নেতা। কারণ হয়তো আজকে সমাজে যেটা ঘটছে সেটা সমাজ গ্রহণ করছেন, কারণ সমাজের পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্য। এটা আমার নয়, সমাজের দুর্ভাগ্য। কারণ আজকে বর্তমান সময় যে চলছে, কারণ সাধক করে গেছেন শিবরূপে মাতৃসেবা, তারাই করেছেন। আর পুরোহিত মায়ের সেবা চালিয়েছেন, কারণ মাতৃসেবা চালানো একটা সময় ছিল, যারা চালিয়েছেন তারা জানেন সে মায়ের সেবা কিভাবে আবির্ভাব করে গেছেন। তারা যেভাবেও মাকে সেবা করেছেন আর মায়ের আবির্ভাব করেছেন। কিন্তু বর্তমান সময় পুরোহিত ভেঙে পড়েছে। আর একদিকে যেমন আজকে বাংলার যদি সেবা দেখি, তাহলে সর্বপ্রথম আসবে দেশের নেতা, কারণ তারা এক এক জায়গায় আবির্ভাব করে যাবে, তারাই যেন শিবরূপে মায়ের সেবা করতে এসেছেন। এটা সমাজের দুর্ভাগ্য। কারণ এই সমাজ যে জায়গায় নেমে পড়েছে, তাতে মনে হয় বাংলা একদম তলানিতে চলে গেছে। যার জন্য আমি ভারত এই বাংলার মাঝ থেকে সরে যাচ্ছি। কারণ এই বাংলা যে জায়গায়, তাতে হয়তো আমার ব্যাখ্যা দেওয়া যায় না। আজকে সমাজে যে পরিস্থিতি ভেঙে পড়েছে, তাতে দেখবেন এক এক অঙ্কের যেন অর্থের পাহাড় নেমেছে। কারণ গরিবী মধ্যবিত্ত তারাই মায়ের সেবার হয়তো ফুল পুষ্প নিয়ে তারা মাকে আবির্ভাব করেন। আজকে বর্তমান সময় যে নেমে পড়েছে, দেখবেন যে ফুলগুলো আপনি বাজারে, আজকের যে দীপাবলি রাত, যেখানে কালী পুজোর রাত, সেখানে এক একটি ফুলের এতই মূল্য, সেখানে দায়বদ্ধতা কারণেই সমাজ, কারণ সমাজের মানুষ তাকে দান দিচ্ছে, নাও আজ আমার কিছু ফুল পুষ্প চাই, তোমায় অধিক অর্থ দান দিয়ে দেবো। এই তো বাংলা। তাহলে এই বাংলাকে শ্রদ্ধার মাঝে কিভাবে গ্রহণ করা যাবে? কারণ সেবা যারা করছেন, প্রথম সেবা আগে নেতা আসবে, তারপরে পুরোহিত করবেন। এটাই বাংলায় ঘটছে। কারণ যত সময় গড়িয়ে আসছে, তত দেশের দুর্ভাগ্য নেমে পড়ছে, আর সমাজ সেটাকে গ্রহণ করে নিচ্ছে। আরে এইভাবে যদি ধর্ম তলানিতে চলে যায়, তাহলে জানবেন এটা সনাতন ধর্মের দুর্ভাগ্য। কারণ সনাতন ধর্ম হয়তো সৃষ্টি হয়েছে বহু আগে, যখন সমস্ত ধর্মের আগে সনাতন ধর্ম। আজকে সেই ধর্ম যারা বাংলায় এসেছিলেন, এক এক সাধক, তাদেরকে যে জায়গায় নামিয়ে ফেলেছে সমাজ, তাতে সমাজের পরিস্থিতি হয়তো, কারণ এটা কলির হয়তো এই অংশের খেলাই আছে। কারণ ইসলাম উঁচুতে চলে যাবে আর সনাতন নিচু স্তরে চলে যাবে, এটাই হয়তো ঘটবে। কারণ যে পরিস্থিতি দেশের আসছে, তাতে বাংলা সব থেকে একদম নিচু স্তরে নেমে পড়েছে। কারণ বাংলায় রোকার কিছু পরিস্থিতি নেই। দেশের নেতারা যে পরিস্থিতির মাঝে হাঁটছে, কারণ আর কিছু অর্থনীতিবিদ, তাদের কাছে অর্থ আছে, তারা 10,000 20,000 টাকার ফুল পুষ্প নিয়ে জায়গায় জায়গায় দান দিচ্ছে, আর স্টোরওয়ালা তার পেছনে অধিক অর্থ লুটছে। আর এইভাবে গরিব মধ্যবিত্ত মানুষ যারা এই ফুল পুষ্প নিয়ে মায়ের সেবা দেবে, তারা কিভাবে দেবেন? দেবী দুর্গার আবির্ভাব, সেখানে এক একটি নেতা তারা সর্বপ্রথম মায়ের আবির্ভাব করেছেন। আর আজ যদি দীপাবলিতে কিছু জায়গায় জায়গায় দান দেওয়া হয়, সেখানেও নেতারা তারা যে গায়ত্রী মন্ত্রটাকে উচ্চারণ করছে, কেন দেবী দুর্গার আবির্ভাব করছে, মায়ের আবির্ভাব করছে, এর থেকে বড় ব্যাখ্যা আর কি দেবো? তাহলে এবার বাংলায় কি ঘটতে চলেছে? কারণ কিছু আসবে বাংলায়, তার পরিস্থিতি সমাজকেই মেনে নিতে হবে। কারণ যদি একটা ভয়ঙ্কর কিছু এসে যায়, তাতে মনে হয় না এই যে মহান সাধক যারা এসেছিলেন, তারা
সাধনা করে মাকে জাগিয়ে গেছেন। আজ যে সমাজ ভেঙে পড়েছে তাতে পুরোহিত সমাজও নেমে পড়েছে। আর সেখানে নেতা মন্ত্রী তারা সর্বপ্রথম জায়গায় জায়গায় আবির্ভাব করছে, মা দেবী দুর্গা তোর আবির্ভাব করে গেলাম শিবরূপে। সেটা বাংলা। এবার বলুন, যদি আমি ব্যাখ্যা ভুল করে থাকি তাহলে মনে হয় এ বেঁচে থাকার থেকে সমাজ থেকে চলে যাওয়া মনে হয় অত্যন্ত। কারণ বাংলা যে জায়গায় নেমে পড়েছে, বহু সময় হয়তো বাংলার মাঝে লড়াই চালিয়েছিলাম, তাতে ভারতবর্ষের মাঝে আমি যা দেখছি তা হয়তো তুলে দিচ্ছি, কিন্তু বাংলার মাঝে আমি আসতে চাই না। কারণ বাংলা যে পরিস্থিতির মাঝে এক একটা ধর্মস্থান নেমে পড়েছে, আর এক এক জায়গায় দান যেভাবে চলছে তাতে দেশের সরকার দিচ্ছে। কারণ মায়ের আবির্ভাব করো তার জন্য কিছু দান দিয়ে দেবো। হারে সর্বপ্রথম যেন রাজা মহারাজারা তারা কোনো জায়গায় জায়গায় নাম লেখে নে আজ পর্যন্ত। আজকে অর্থনীতিবিদরা তারা এক একটা মন্দিরে দেখবেন বহু কিছু নাম লিখে যাচ্ছেন। আরেকটি কাজ, যেমন সেবার মাঝে যখন কোনো দান দেওয়া হচ্ছে সর্বপ্রথম যেন কোনো দেবীর ফটো লাগানো হচ্ছে। এই ধরনের কাজ যদি বাংলায় হয়ে থাকে তাহলে সমাজের দুর্ভাগ্য। কারণ তারাই আজকে দেবতা, তাদেরকে পুজো করো, তাতেই তোমার সফল হবে। আরে ছেড়ে দাও, এ পুতুল পুজো হচ্ছে সমাজে। এটা যদি ভাবি তাহলে পুতুল পুজো হচ্ছে, মায়ের পুজো নয়। কারণ এই সমাজে চলছে পুতুল পুজো। জায়গায় জায়গায় মাকে জাগানোর মতন আজকে সমাজের পুরোহিত নেই। আর যেই সমাজের নেতাগুলো পরিস্থিতির মাঝে এসে পড়েছে তারাই তো মায়ের সেবা করবে শিবরূপে, আর সমাজ তাকে মেনে নেবে। এটাই চলবে বাংলায়। তাহলে এতেই বাংলার দুর্ভাগ্যই নামছে। ছানবেন কিছু না কিছু আসতে চলেছে, তাতে মনে হয় সমাজ যে পরিস্থিতির মাঝে আসবেই তাতে মনে হয় সরকার লুস্থ হতে পারে। কারণ একটা ভয়ঙ্কর কিছু ঝড় বয়ে আসবে, তাতে বাংলার মাঝ দিয়েই গড়িয়ে আসবে। দেখবেন সরকার কিভাবে এটাকে রক্ষণাবেক্ষণ করবে। হয়তো আমি কামনা চাইছি না, কিন্তু একটা সময় আমি যা দেখেছি তাতে হয়তো আমার ব্যাখ্যা করা যায় না। তবে আজ যে ব্যাখ্যা আমি দীপাবলি রাত করে যাচ্ছি তাতে সমাজের পরিস্থিতি ভেবে তাতে আপনাদের গহন নাও লাগতে পারে। কারণ আপনারা ধর্ম ধর্ম করে চিৎকার করে বেড়াচ্ছেন, এক এক স্থান বিকিয়ে গেছে। কারণ অর্থ অর্থ এই পুরোহিত সমাজ করেছে, আর সমাজ দান দিয়েছে। সেখানে মা মনে হয় আজও আছে, কিন্তু মাকে জাগিয়ে রাখার মতন পুরোহিত সমাজ নেই। আর যারা দান দিচ্ছে তারা অর্থ লুটে সমাজকে দান দিচ্ছে। যাও মায়ের কাছে কিছু দান দিয়ে দাও, মা তো ভিখারি, মাকে দান দাও। এইভাবে সেবা চলছে। আরে এক এক জায়গায় দানপত্র বসে আছে, সেখানে মাকে দান দাও, মা খেতে পায় না। এই তো সমাজ। কারণ কিছু অঙ্কের দান কোনো জায়গা থেকে লুটে নিলাম আর কোনো স্থানে দান দিয়ে দিলাম, আর সে স্থান তাকে গ্রহণ করে নিলেন। আরে মা গ্রহণ করেন না, মা সন্তানকে দেখে। সর্বপ্রথম সে গরিবী সন্তান, তাদেরকেই মা সাহারা দেবে। তুমি যত অর্থ দিয়ে এই ভিআইপি কোটায় ঢোকো না কেন, কিন্তু মা তার সেবা আগে নিয়ে নিয়েছে। যাই হোক, এর থেকে বড় ব্যাখ্যা আর কিছু বলা যায় না। তাই আমি যে অডিওটা ভারতবর্ষের মাঝে সমস্ত কিছু রাখছি সেটা বাংলা থেকে সরে। কারণ এই বাংলাকে হয়তো সেবার মাঝে বসে আছি, কিন্তু সমাজ বহু কিছু দেখেছি আর বহু কিছু তথ্য সমাজকে দিয়েছি। আজ এক একটা পীঠস্থান বাংলায় ধর্মের নামে চিৎকার করলে কি হবে? যা ভেঙে পড়েছে তা সমাজের দুর্ভাগ্য। কারণ এতে বাংলার জনগণের হয়তো পরিস্থিতি ভেঙে পড়েছে। কারণ তারা সর্বপ্রথম দেবদেবী খুঁজে ফেলেছে তাকে, নেতা মন্ত্রী তারাই হচ্ছে তাদের দেবতা। আরে ছাড়ো ধর্ম, কারণ ধর্মেই কিছু নেই। আছে দেবদেবী আসছে, তাকে হাত জোড় করে প্রণাম করো, তাতেই আমাদের অর্থের সাহারা আসবে। এ বাংলা মহান সাধক ঠাকুর এসেছিলেন, মা মা করে চিৎকার করে গেলেন। বাবা বামদেব এলেন, মা মা করে চিৎকার। আরও কেউ বহু কি করে, সাধক রামপ্রসাদ এলেন, তিনিও মা মা করে পথে পথে ঘুরে বেড়ালেন।
কিন্তু আজ মনে হয় এই বাংলার মাঝে আর কেউ আসা কঠিন হয়ে যাবে, কারণ সে আসবে, সে সমাজের মাঝে জায়গা পরিস্থিতির মাঝে হাঁটতে পারবে না, কারণ বাংলা নিচু স্তরে নেমে গেছে, আর ধর্মকে এরাই নিচু স্তরে নামাচ্ছে, এক এক অর্থনীতিবিদ আর নেতা। যাই হোক, সমাজে যাতে মানুষের কল্যাণ হয় এটাই কামনা করি, এছাড়া আর কিছু ব্যাখ্যা যায় না।